গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো আজকে হলো শুক্রবার আর এখন ঘড়িতে বাজে সকাল 6টা। তো 6টা থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। তো রাত 3:30 নাগাদ ঘুম থেকে উঠেছি, তো অনেকটাই তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তো সেই কারণে তোমাদের সঙ্গে আর ভিডিও শেয়ার করতে পারিনি। তো ঘুম থেকে উঠে ছেলেকে রেডি করিয়ে দিলাম, আমরাও রেডি হলাম। তো বার হতে হতে প্রায় 4টের মতো বেজে গেছিলো। তো তারপর বাস রাস্তাতে না অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম, তো একটাও গাড়ি আসছিল না। তো মানে খুবই চিন্তা হচ্ছিল কী করে স্টেশনে পৌঁছাবো, আবার 6টা 45-এর ট্রেন রয়েছে। আর আমাদের বাড়ি থেকে না মানে হাওড়া স্টেশনে আসতে আসতে অনেকটাই তো সময় লেগে যায়। তো লাস্টে না একটা ওই মেরাডো যাচ্ছিলো, তো মেরাডো করেই উঠেছিলাম, তো উঠে তারপর পৌঁছেও গেছি, তো যথাসময়ে চলেও এসেছি। আর এই দেখো এখন ট্রেনের মধ্যে উঠেও পড়েছি। তো খুবই তো মজা হচ্ছে, কারণ এই পরিবারের সবাই যাচ্ছি, মজা তো হবেই। তো আগের বছর সবাই গেছিলো, তো আমার তো যাওয়া হয়নি, মনটা না খুবই খারাপ হয়েছিল আগের বছর। তো এবছর যাচ্ছি, খুবই মজা লাগছে। এই তো আমাদের ট্রেনও ছেড়েও দিয়েছে, তো কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে তো বলাই হয়নি। তো আমরা যাচ্ছি ঘাটশিলাতে। তো দু জায়গায় ঘুরবো, প্রথমে যাব ঘাটশিলা, তারপর হচ্ছে টাটা জামশেদপুর। তো ট্রেনের মধ্যে উঠে ছেলে তো খুবই খুশি হয়েছে। তো চারিদিকে হাঁটাহাঁটি করছে, তো আমরা তো রিজার্ভেশনে গেছিলাম, তো অনেকটাই জায়গা ছিল সামনে, তো সেই কারণে কোনো অসুবিধাই হয়নি। তো তারপর ট্রেনের মধ্যে একটু বিস্কুট খাওয়া হয়েছিল সবাই মিলে, আর একটু রুটি, কলা পাকা, ডিম সেদ্ধ এইসবই খাওয়া হয়েছিল। তো আমরা ঘাটশিলা স্টেশনে পৌঁছেও গেছি, আর এখানে না আসতে অনেকটাই সময় লেগে গেছিলো, প্রায় 4 ঘন্টার মতো সময় লেগে গেছিলো। তো আমরা এখানে এখন স্টেশনের মধ্যে হাঁটাহাঁটি করছি, আর আমাদের জামাইবাবুরা সব গেছে, ঘর ভাড়া করতে গেছে, তো এলেই আমরা বেরিয়ে যাব। তো স্টেশনটা তোমাদেরকে একবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েও দিই। আর এদিকে দেখো ছেলে স্টেশনের মধ্যে কত হাঁটাহাঁটি করছে, ও কী না খুশি হচ্ছে কী বলবো, কারণ ও তো একটু হাঁটাহাঁটি করতে পছন্দ করে, আর একটু ফাঁকা জায়গায় পেলে ও তো একটু পছন্দ করবে। তো স্টেশনের মধ্যে ও দিদির সঙ্গে এখন ঘোরাঘুরি করছে। তো কিছুক্ষণ পরে যারা হচ্ছে ঘর ভাড়া করতে গেছিলো ফোন করলো, বলছে ঘর ভাড়া পাওয়া যাচ্ছে না। তো অনেক খুঁজছে, তো দেখা যাক কতক্ষণে পাওয়া যায় ঘর ভাড়া। আমরা এখন কোয়ার্টারের দিকে যাচ্ছি, কোয়ার্টার হয়ে গেছে বুকিং করা। তো দেখো অবশেষে কোয়ার্টারে পৌঁছালাম, আর দেখো ছেলে ঘুমিয়ে পড়েছে। তো চাদরটাকে বিছিয়ে নিয়েছি, আর ছেলে ঘুমাচ্ছে। তো মোটামুটি ভালো, কোয়ার্টারটা ভালো। তো 5খানা ঘর বুক করা হয়েছে, প্রত্যেকটা ঘরে তোমাদেরকে পরে পরে দেখিয়ে দেবো। আর দেখো পাশে রয়েছে বাথরুম, বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। কি বলছো? স্নান করবে তো ভাই। তো আমরা কতজন এসেছি গো মেম্বার? 24 জন। 24 জন এসেছি সব একসঙ্গে, মানে পুরো ফ্যামিলি একদম, আমার বাবার বাড়ি পুরো ফ্যামিলি 24 জন। তো চলো একটু ড্রেসটা ছেড়ে নিই, ড্রেস নিই, তারপর তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। তো এই তো আমরা বেরিয়েও পড়েছি ঘাটশিলা ভ্রমণের উদ্দেশ্যে। আর হোটেলের মধ্যে যেই না প্রবেশ করেছি না, খুবই তাড়াহুড়ো করছে যে আমাদের বেরোতে হবে বেরোতে হবে, অনেক জায়গায় দেখার ব্যবস্থা রয়েছে, তো তোমরা তাড়াতাড়ি নাও। তো আমার তো যেহেতু ডবল ছেলে আর আমার আমার দুজনেই তো রেডি হতে হবে, আর তো আমার তো একটু সময় লাগবে। তো ওখানে স্নান টান করে নিয়েছিলাম, ছেলেকে আর স্নান করালাম না, কারণ ওখানে তো গরম জলের ব্যবস্থা নেই, আবার ছেলে ঠান্ডা লেগে যাবে, আর জলটা প্রচণ্ড ঠান্ডা ছিল। তো ছেলের একটু গাটা মুছিয়ে দিয়েছিলাম, দিয়ে এবার ছেলেকে ড্রেস ট্রেস পরে দেখো বেরিয়ে পড়েছি। তো দুটো টাটাসমো ভাড়া করেছিল, কারণ অনেকজন মেম্বার একটা গাড়িতে হবে না, তো সেই কারণে দুটো গাড়ি ভাড়াই করা হয়েছিল। তো আমাদের পরিবারে না সবাই গেছিলো, শুধুমাত্র আমার শাশুড়ি মা যেতে পারেননি, কারণ আমার শাশুড়ি মার পায়ের অবস্থা খুবই খারাপ, এক পাও হাঁটতে পারে না। আর ওই বাড়ি থেকে আমার মাও যায়নি, আমার বড় মাও যায়নি। তো কাছাকাছি একটা পিকনিক করার ব্যবস্থা চলছে, তো যেহেতু অনেকজন যেতে পারেনি, তো সেই কারণে তো তোমাদের সঙ্গে সবটাই তো শেয়ার করবো, তোমরা দেখতেই পাবে। তো যেতে যেতে না মানে খুবই খিদে পেয়ে গেছে সবাই, তো সকাল থেকে তো শুধুমাত্র রুটি, কলা পাকা, ডিম সেদ্ধ এইসবই খাওয়া হয়েছিল। তো মাঝখানে একটা খাবার জায়গা পড়েছিল, তো ওখানেই গেলাম। তো ওখানে গিয়ে একটু ভাত টাত খাওয়া হবে। তো ভাতও খেয়েছিলাম, তার ছেলেটা না এত দুষ্টুমি করছে না কি বলবো। তো আমাকে বললো আমার মানে তোমার দাদাভাই আমাকে বললো যে তুমি আগে ভাতটা খেয়ে নাও, তারপর আমি খাবো। তো আমি আগে খেয়েও নিয়েছিলাম। তো দেখো কী কী খেতে দিয়েছে। তো এখানে আলু ভাজা দিয়েছিল, আর বাঁধাকপি ঘন্ট, ডাল, আর একটা ধনেপাতা চাটনি দিয়েছিল, আর পেঁয়াজ দিয়েছিল। আর শেষে মাংস নেওয়া হয়েছিল, কিন্তু খেতে না একদমই ভালো লাগেনি আমার, কারণ খাবারটা এত বাজে করেছে না কি বলবো। এই এরমই খাবার না আমি এই প্রথম খেলাম, মানে পেটে প্রচণ্ড খিদে ছিল কিন্তু খেতেই পারিনি, মানে খাবারটা মানে ওই পেট ভরার দরকার, মানে সেরমই খাওয়া, সেরমভাবেই খেয়েছি। তো খেতে না ভালো লাগলে যেমনই হয়। তো তারপর খাওয়া দাওয়া করে তোমার দাদাভাই লাস্টে খেয়েছিল, বললো আমি ছেলেকে ধরে আছি, তুমি খেয়ে নাও। তো তারপর দেখো বেরিয়ে পড়েছি, শুধু চারিদিকে জঙ্গল আর জঙ্গল।
কী যে ভালো লাগছে কী বলবো। আর এখানে না প্রচুর খাদ হয়েছে, আমরা পাহাড়ের দিকেই উঠছি, মানে অনেক উঁচুতেই উঠছি, আর নিচে দেখতে পাচ্ছ কত খাদ। কতটা গভীর খাদ দেখেছো, এখানে পড়লেই মানে মৃত্যু অনিবার্য। আমরা অনেক উঁচুতে উঠছি না, বুকে যেন কি ভয় লাগছে, অনেকটাই উঁচুতে উঠে গেছি পাহাড়ের উপরে। বন্ধুরা অবশেষে বাধা অতিক্রম করে অবশেষে পৌঁছালাম। দেখো এখানে দেখার মতো কিছু পাচ্ছি না, শুধু পাহাড়ই রয়েছে। তো কোথায় নিয়ে যাই দেখি। আর ছেলে তো গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছে। আর রাস্তার যা অবস্থা না কি বলবো, মানে লাল পাহাড়ি রাস্তা, লাল মাটি সব, আর ছেলে ঘুমিয়ে পড়েছে কোলের মধ্যে। কি যে কষ্ট করে এলাম কি বলবো। গাড়ি ভাড়া করেছে, সব গাড়ি করেই এসছি। এই দেখো মানিকও ঘুমিয়ে পড়েছে, বাবা কোলে দিয়ে দিচ্ছি। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। এটা কি নাম, এখানে জায়গার নাম কি? গিরিডি। গিরিডি এটা ধারাগিরি। ওই ওই গিরিডি আর ধারাগিরি। ধারাগিরি কি ধারাগিরি? ধারাগিরিতে ঘুমাচ্ছে। এখানে কোনো নেটওয়ার্ক নেই। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ না, আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, তো অনেকটাই উঁচুতে উঠছি। তোমার দাদাভাই তো খুবই কষ্ট হচ্ছিল, কারণ অনেকটা উঁচুতে না ছেলেকে নিয়ে যাচ্ছে। তো কিছু করার নেই, আমার তো এমনি উঁচুতে উঠলেই কষ্ট হয়। সবাই মিলে নিয়েছে অল্প অল্প করে, তো ঠিক মতো পৌঁছে গেছি। আর এখানে অনেকটা দেখার জায়গা ছিল, তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। মেয়েকে বলছি দেখ করে দিতে, মেয়ে তো কিছুতেই করছে না। ওর তো মামার মেয়ে রয়েছে, তো ওর সঙ্গে খেলতে ব্যস্ত। আর আমি ছেলেকে নিয়ে মাঝে মাঝে আসছি, আবার তোমার দাদাভাই নিচ্ছে। তো সেই কারণে ভিডিও তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করা হয়নি। তো তারপর দেখো এখন নামছি, এখানে হচ্ছে সব বোট রয়েছে, তো ওখানেই নামছি। আর চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, আমরা ঠিক মাঝখানেই রয়েছি পাহাড়ের, চারিদিকে পাহাড়। আর এখানে না দিদিরা সবাই অনেকেই সব ফটো তুলেছিল, কিন্তু আমার তোলা হয়নি, কারণ হচ্ছে ছেলের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো ছেলেকে নিয়ে আবার একটু দুধ খাওয়াচ্ছিলাম। তো এদিকে আশেপাশে কিছু দোকান ছিল, তো সব কাঠের জিনিসই বিক্রি হচ্ছিল। তো আমরা কিছু কিনিনি, তো কারণ অতিরিক্ত দাম বলছিল, আর নিয়েই বা যাবো কী করে। তো ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে একবার দেখিয়ে দিই, আমরা নিজেরাও দেখে নিই। তো বন্ধুরা আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক নতুন নতুন বন্ধুদের কাছে ভিডিও পৌঁছাতে অনেক সাহায্য করবে। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের পাশে থেকো। তো আজকের ঘাটশিলার ভ্রমণের পার্ট 1 গেল, কালকে পার্ট 2 আসবে। কেউ কিন্তু ভিডিওটা মিস করো না, কালকে আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।